হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং এন্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুলতির ডালের রেসিপি। এই ডালটা কিন্তু খুবই উপকারী, আর বিশেষ করে যাদের পেটে পাথর আছে এই ডালটা খেলে তো পাথর বের করার খুবই সাহায্য করে। যেরকম এভাবে সবজি বানিয়ে খাবে, আর নয়তো ডালটা রাত্রে ভিজে ওভারনাইট ভিজে রেখে সকালে খালি পেটে সেই জলটা খেলে খুবই উপকারী হয়। তো চলুন সেই রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো সেই ডালটা কিন্তু আমি মাছ দিয়ে বানাবো। আপনারা চাইলে কিন্তু সেটা চানার ডালের মতো করে সবজি বানিয়ে খেতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো মাছ নিয়েছি। তো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো স্বাদ মতো লবণ আর হলদি পাউডার, লঙ্কা পাউডার দিয়ে আমি ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে রাখবো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হাত দিয়ে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে মাছগুলোকে এভাবে হলুদ, লঙ্কা আর লবণ আমি এভাবে মিক্স করে নিলাম, মানে গায়ে হলুদ দিয়ে রাখলাম। আর এখন আমি সেই কুলতির ডালের একটা পাউডার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডাল দিয়েও আপনারা সবজি বানাতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো কুলতির যে গুঁড়ো সেটা নিয়েছি। আর এখানে গরম পানি অ্যাড করতে হবে অবশ্যই। তো আমি এখানে গরম পানি দিয়ে ডালটাকে এভাবে ভিজে রাখবো। যেহেতু এটা পাউডার, তো ডাইরেক্টলি এভাবে দিলে, মশলার মধ্যে দিলে তাহলে কিন্তু জলটা বেশি লাগবে আর শুকেও যাবে। তো এভাবে করে জল দিয়ে একটা পেস্টের মতো করে বানিয়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন যে মাছগুলো আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। তো দিয়ে মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এক পাশটা কিন্তু মাছের হয়ে গেছে। এখন আমি এভাবে উল্টিয়ে দেব। তো এভাবে করে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব। তো মাছটা কিন্তু দুই পাশে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছটাকে তুলে নেব। আর সেই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে আমি গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর এই পেস্টটা দিয়ে দিলাম মশলার, কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন। তো সবগুলো আমি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেঁয়াজও দিয়েছি এখানে, দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে কিন্তু একটু ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। আর এখন দিচ্ছি মশলা, স্বাদ মতো লবণ, হলদি পাউডার, ধনে পাউডার, লাল লঙ্কা পাউডার। তো জিরেটা তো আমি পেস্ট বানিয়ে নিয়েছি আগে। তো সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কিন্তু আবার একটু কষিয়ে নিলাম। এখন সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তো এখানে টমেটোর পেস্টটা দেওয়ার পরে আবারও কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টমেটোটা একটু কষিয়ে নিয়েছি। তারপরে এখন একটু গরম জল দিয়ে ভালোভাবে আবারও মশলাটাকে ঢেকে নিয়ে 2-3 মিনিটের মতো কিন্তু রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন, তো আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে। এখন সেই কুলতির ডালটা আমি এখানে ঢেলে দেব। ডালটা ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তো মশলার সাথে ডালটাকে এভাবে আবারও কষিয়ে নিতে হবে। তো আমি দেখতেই পাচ্ছেন কষিয়ে নিলাম। এখন এখানে গরম জল অ্যাড করব। তো আপনারা আপনাদের মতো করে জলটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার মতো করে জলটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন ভেজে রাখা সে মাছগুলো এখানে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি রান্না করে নিলাম। আর ডালের টেক্সচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার ডালটা রান্না হয়ে গেছে। এখন ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ঠিক এভাবেই রাখতে হবে। সবজিটা ঠান্ডা হলে কিন্তু একদম জমাট বেঁধে যায়, এজন্য এভাবে রাখবো, খুব সুন্দর লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন আমার সবজি রান্না করা একদম কমপ্লিট। একটা আমি বাটির মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে।
তো প্লিজ বন্ধুরা, বাড়িতে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর যাদের পেটের মধ্যে পাথর আছে তারা তো অবশ্যই এই কুলতির ডালটা একটু বেশি করে খাবেন, খুবই উপকারী হবে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।